এই দুটো মুখে দুদিকটার মানুষের সঙ্গে ওকে দুদিকটার মানুষের সঙ্গে কথা বলছি আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে দাঁড়াবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোটামুটি দিগ্ভ্রান্ত। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, কারণ যেভাবে বেগ দিচ্ছেন এখানে দীপশিতা ধর প্রতিদিন, সত্যি বিষয়টা একেবারে তার বেগতিক দেখছেন এবং এই বেগতিক দেখেই বিভিন্ন মন্তব্য করছেন, কখনো দীপশিতাকে নিয়ে এবং কখনো বিজেপি প্রার্থীকে নিয়ে, শেষ পর্যন্ত তিনি নিজের দলের বিধায়ককে নিয়ে পর্যন্ত করলেন। তার মানে বুঝতে পারছেন তার মানসিক চাপটা কোন জায়গায় পৌঁছেছে। তো নিজের দলের বিধায়ককে এই রকম মন্তব্য করছেন যে তিনি তার গাড়িতে তাকে নেওয়া থেকে বিরত করছেন, যে মহিলারা নাকি মেনে নেবে না। আসলে তিনি বুঝতে পেরেছেন যে অবস্থাটা খুব একটা ভালো না। আমরা এর আগের প্রতিবেদনেও বলেছি যে এই শ্রীরামপুরের অলি গলিতে, রাজপথে শুধু এই দীপশিতাকে নিয়ে আলোচনা হচ্ছে। দীপশিতাকে তারা এই লোকসভায় পাঠাতে চায়, সংসদে পাঠাতে চায়। এইরকম একজন বলিষ্ঠ নেত্রী তাকে প্রয়োজন, এইরকম একজন স্বচ্ছ ভাবমূর্তির নেত্রী তাকে তো ভীষণভাবে প্রয়োজন। এবং এই শ্রীরামপুরবাসীর একটা বড় অংশ ভীষণ রুচিশীল, তারা প্রগতিশীল এবং শিক্ষিত, রুচিবান। তাদের একটা বড় অংশ চাইছে এই দীপশিতাকে, এবং তাই সেটা বুঝতে পেরেই সেই দেওয়াল লিখনটা তার কাছে স্পষ্ট, এবং সেটা অনুধাবন করতে পেরেই তার কোনো জায়গায় প্রচারে যদি কিছু বিরূপ মন্তব্য আসে, এই সম্ভাবনাটাকে তিনি রাখার চেষ্টা একেবারে করছেন না। তাই অকপটে তিনি জনসমক্ষে বলছেন, সাংবাদিকদের সামনে, নিজের দলের বিধায়ক, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে যে কথা তিনি বললেন, এটা মনে হয় যে সত্যি তার দল কি বলবে বা সাধারণ মানুষ কি বলবে সেটার দিকে একেবারে একটুও তিনি ভাবেননি। এ থেকেই বোঝা যাচ্ছে যে আগামীর এই শ্রীরামপুর লোকসভা নির্বাচনের ফলাফলে তাকে যে যথেষ্ট বেগ পেতে হবে, এবং শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় সেদিকে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর নজর থাকবে, এবং সেই নজরটা ক্রমশ বামদের দিকে ঢলে পড়ছে, এবং মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এটা দিনে দিনে দীপশিতা অনেকটা বাড়িয়ে নিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং অনেক কিছু দেখার বাকি। আমি কথা বাড়াবো না, কিছু ছবি দেখাই আর সেই বক্তব্যটা শোনাই, তাহলে আপনাদের আরও স্পষ্ট হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। আলোচনায় আসবো, কিন্তু তার আগে প্রথমেই দেখে নেব ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনা প্রসঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিকের সঙ্গে। তারা কি বলেছেন শোনাবো। আগের দিনও আমার সঙ্গে প্রচারে ছিল একটা জায়গায়, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, উত্তরপাড়া বিধানসভা।
সেদিনকে আমি দেখেছি যে প্রচুর মহিলা ওর প্রতি খুব বিরক্ত এবং খুব রিয়াক্ট করছিল। তা আমি সেই দিনকে কিন্তু ওকে আমি বলেছিলাম তুমি যাও, মানুষ মহিলারা খুব রিয়াক্ট করছে, কিন্তু তা সত্ত্বেও আজকে এসেছিল। তো আমাকে তো সমষ্টিগত মানুষের কথা তো ভাবতে হবে, কি করে ব্যক্তিগত কি করলো আমার সেটা এখন নয়। আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে গ্রামের মধ্যে যেও না, গ্রামের প্রচারে তুমি যেও না, গ্রামের লোকরা তোমার দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না, সরি তুমি প্লিজ যেও। আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন্নগরের প্রচারে গেছি, মাতলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও বিক্ষোভ, এখন উনি আমি জানি না ওনাকে হয়তো কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার চক্ষু সম্মুখে আমার সম্মুখে এগুলো হয়নি। আমি দলীয় কর্মসূচিতে তার প্রচারে তার সঙ্গে যাবো বলেই গেছি। এবার তিনি যদি না মনে করেন যে যাবেন না, তা আমার তো সেখানে থাকার কোনো অর্থ হয় না।